সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। আজকে হচ্ছে সোমবার। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে রান্না বান্নার জন্য সমস্ত কিছু এখানে গুছিয়ে রেডি করে নিয়েছি। গোছানো সব ছিল, জাস্ট ফ্রিজ থেকে বার করেছি। আর এদিকে বসিয়েছি হচ্ছে ভাত। ওদিকে আজকে গিমা বেগুন করবো, বেগুন বার করেছি, গিমা শাককে খুঁজেই পাচ্ছি না। প্রায় 4-5 মিনিট খোঁজার পর মনার চোখে পড়েছে যে ফ্রিজের ওই কোণে গিমা শাকটা রয়েছে। কি অবস্থা! হ্যাঁ, আর আজকে মনা কেন তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে বলো তো? মনা পুরোপুরি রেডি হয়ে গেছে। মনার রয়েছে আজকে পড়া, আজকে ম্যাথ স্যার এক্সট্রা ক্লাস নেবে, ওই জন্য মনার আজকে পড়া রয়েছে 7টা থেকে। তাই ওর মুখটার অবস্থা খুবই খারাপ। আর গণেশকে ঘুম থেকে উঠে পড়তে হয়েছে। এই বিছানাগুলোকে পাশে টেনে আনা হয়েছে, কারণ এগুলোকে এখন সব ওই ঘরে নেব। ওই ঘরে নিয়ে যাব আজকে বিছানা, কারণ আমার রয়েছে বেলা 11:30টার দিকে পড়ানো। মনাকে নিয়ে এসে স্নান পুজো এগুলো সমস্ত সেরে ঠেরে আমাকে বসে যেতে হবে কিন্তু টিউশন ক্লাসে। তো সকালে ঘরের চিত্রটা এরকম হয়ে রয়েছে। চলো আজকে দিনটা এভাবেই শুরু করা যায়। মনা বেরিয়ে গেল, আর এরপর খাবো আমি 1 গ্লাস জল। গণেশ আর মনা দুজনেই 1 গ্লাস জল খেয়ে গেল। উফ, মনা সকাল সকাল ঘুম দিয়ে উঠেছে সেই শুক্রবার বৃহস্পতিবার, মাঝে শনি রবি বাদ গেছে। আজকে আবার ওর আজকে আর এনার্জি নেই। কালকে এসে ঘুমিয়েছে, রাত্রির হয়ে গেছে। আসলে আমাদের রোজই রাতে ঘুমাতে একটু দেরি হয়ে যায়, যেহেতু মনা পড়াশোনা করে আবার ওঠে, ওঠে বলছি, পড়াশোনা করে, তারপর আমি পড়াশোনা ধরি। সেই ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে গেছে। তারপর আবার এত সকালে ওঠা, ও আর এনার্জি পাচ্ছে না। এদিকে আমি বসিয়েছি হলো গিমা বেগুন ভাজা। গিমা বেগুন খেতে তো ভীষণই ভালো লাগে। গণেশ আর আমি খুব পছন্দ করি, মনা অতটা খায় না। কাল করেছিলাম কটা গিমা পাতা দিয়ে বড়া, আর আজকে কটা ভাজা করবো। এই হচ্ছে গিমা বেগুন, কোনটুকু হয়ে গেছে। আর ওদিকে রান্না করব হলো আজকে থোর ছেচকি। থোরটা কেটে নিয়েছি, এই থোরটাকে ছেচকি করব গণেশের জন্য স্পেশালি। এদিকে এই ঘরে বালিশগুলোকে সমস্ত কিন্তু আমাকে এই ঘরে নিয়ে আসতে হচ্ছে, যেটা বললাম তোমাদের যে বেলায় টিউশনি রয়েছে। তো মনাকে বলেছিলাম বালিশগুলো এই জায়গা কর, ও আর দেখেছো কাঁথা চাদরকে আর ভাঁজ করেনি, এখানটা এরমভাবে দলা পাকিয়ে রেখে দিয়েছে। চলো ভাঁজ করে নিই। বাড়িতে দিয়ে বলছি কোচিংয়ে দিয়ে গণেশ চলে এসছে, আর বানিয়েছি হচ্ছে চা। উনি আবার এই ঘরে এসে শুয়ে পড়েছে। কোনো মানে আছে? এই ঘরে বিছানাটার কী অবস্থা! আমার মেয়ে স্টাডি টেবিল পরে তুলবে না, ওইভাবে ফেলে রেখে দিয়েছে ওই মাঝপথে। বালিশগুলোকে আমি এনে রেখেছি এই খাটের মধ্যে, আর উনি এসে এই যে অর্ধেক পা বার করে অর্ধেক বডি বার করে এইভাবে শুয়ে রয়েছে। তখন দুজনে চা বিস্কুট খাবো, আর ওদিকে রান্নাবান্না প্রায় হচ্ছে। মাছের ঝোল এখনও বসাতে পারিনি, মাছের ঝোলটা বসি, তারপর জামা কাপড়টা কাচতে যাবো। তারপর আবার রেডি হতে হবে, আমাকে আনতে বেরোতে হবে মনাকে। ওঠো, উনি পুরো ডায়লগ শুনছে, এদিকে উঠছে না। জলের বোতলই মোটামুটি খালি, সেই বোতলগুলোকে সব ভরবো। এখানে সব খালি, প্লাস এখানে সব খালি। কটা ভরে বালতিতে চোবাবো খানি, আর কিছুটা আবার ওইখানেই রেখে দেবো। আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আর গণেশ সকালবেলা চালিয়েছে ভোলে বাবার গান। স্নানও হয়ে গেছে, এবার পালা হচ্ছে ওকে খেতে দেবো। আমি চুল আঁচড়াবো, মুখে সানস্ক্রিনটা মেখেছি। সানস্ক্রিন মাখার পর ফ্যানের নিচে না দাঁড়ালে মনে হয় যেন ঘেমে স্নান হয়ে যায়। কেন কি জানি, ল্যাকমি সানস্ক্রিনটা এরকম নাকি সব সানস্ক্রিনই এরকম আমার জানা নেই। এই সানস্ক্রিনটা এতটাই সেই চিটচিটে ভাবে, এই জন্য মনে মাখতে চায় না। ওনার তো ছুটি হয়ে গেছে, যেই পরিমাণে এখানে রাস্তায় ধুলো, ঠিক সেই পরিমাণে আকাশে রোদ। রোদ আর ধুলো দুটোকে মাথায় নিয়ে আমি আর মনে এখন অটো স্ট্যান্ডের দিক যাচ্ছি। অন্তত 10 মিনিট হেঁটে তারপর অটো স্ট্যান্ডে পৌঁছাবো। আর এই রোদ আবারও শুরু হয়েছে। এখন
মনাকে তাই বলছি যে এখন বৃষ্টি সৃষ্টি হতে অন্তত 1.5-2 সপ্তাহ টাইম দিতে হবে। এখন আর বৃষ্টি নেই, এখন লু, এই 1 সপ্তাহ ধরে পুরো লু দেখাচ্ছে। ফেস প্যাকটা ইউজ করলাম আজকে। কি অ্যাপ্লাই করেছি? মামার্থের ফেস প্যাক। টক দইয়ের ফেস প্যাকটা শেষ হয়ে গেছে, বানাতে হবে। আর এই যে জামা কাপড়, 1 থোবলা জামা কাপড়, আর এই 1 থোবলা আমার কন্যা ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে পড়েছে, ওর আর ভাল লাগছে না। ও এখন ওই দেখো, দেখেছো? আর এখানে জামা কাপড়গুলোকে এখন ভাঁজ করবো। আমি আর বসতে পারবো না, কারণ আমার 11:30 দিয়ে পড়তে আসবে। সেই জন্য আমি আর এখন ওই ভাববো যে আধা ঘন্টা শুয়ে নিই, সেটা হবে না। সব কাজ সেরে নিয়ে তারপর যদি একটু 10-15 মিনিট বসা যায়, ভাববো সেটাই অনেক। কারণ পেছনে আর মাথার মধ্যে কাজ থাকলে তখন আর আমার বসা বসার কোনো পার থাকে না। এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করবো। টিফিন খেলাম, সেই বাসন কটাকে 11টার কলে জল এলে তারপর মাজবো। এখন জামা কাপড়টা ভাঁজ করি, করে স্নানটা সেরে আসি। এদিকে পুজো দেওয়া আমার কমপ্লিট। পুজো দিয়ে নিয়ে তারপরে এদিকে ঠাকুর বাসনগুলোকে এখন ধুতে হবে। আর পুজো দেওয়া কমপ্লিট মানে পুজো আমিই দিলাম আজকে, যেহেতু স্নান করে নিয়েছি তাড়াতাড়ি। আর মনা এখানে দেখো শুয়েছিল, বালিশটাকে এখন তোলেনি, বালিশটাকে চলো ওই ঘরে নিয়ে যাই। এখন মনা যাবে হলো স্নান করতে, আর আমার যেহেতু পড়তে আসবে তাই এই ঘরেই বালিশটাকে নিয়ে নিলাম। আর পড়তে আসবে বলেই আমি আজকে তাড়াহুড়ো করে স্নানটা আর পুজোটাকে কিন্তু সেরে নিলাম। মনা স্নানে গেছে, আর আমি এখন পরবো হলো একটু নেল পালিশ। অনেক দিন হয়ে গেছে নেল পালিশ পরছি না, হাতটা পুরো সাদা ফাঁকা হয়ে রয়েছে। তো কী রঙের নেল পালিশ পরবো সেটাই ভাবছি। এখানে অনেক কালারের নেল পালিশ না, প্রায় শেষের দিক। ভাবছি যেগুলো শেষের দিক সেগুলোকে আজকে বিদায় জানাবো, কারণ শেষকে বিদায় না জানালে নতুন করে আবার আনা যাবে না, কারণ এই বক্স ভরে গেছে। এই মোটামুটি এই দুটোই শেষের দিক। দেখি এই দুটোর মধ্যে কোনটা এখন পরি। দেখো ভাবতে ভাবতে মেরুনটাকেই কিন্তু হাতে পরে নিয়েছি, আর মেরুনটা আজকে পুরো শেষও হয়ে গেছে। তো এটাকে এখন যাব হলো ডাস্টবিনে ফেলতে। কালারটা আমার এত পছন্দ ছিল, মনাই পছন্দ করে কিনেছিল, কিন্তু মনা শেষ অবধি পরেইনি। কিন্তু আমার বেশ ভালোই লাগতো কালারটা। যাই হোক, চলো টিউশন পড়তে চলে এসছে, আর আমার কাজবাজ এদিকে কমপ্লিট। এখন আমি বসে যাব পড়াতে। টিউশানি জাস্ট কমপ্লিট করলাম। এখন এই যে মাদুরগুলো তুলবো, পাশের মাদুরটা তুলেছি শুধু, কারণ ও আগে চলে গেছে বলে। আর এদিকে মনা আমার জন্য ওয়েট করে করে বেচারা ঘুমিয়েই পড়েছে। ওর আর ভালো লাগছে না, ওর ঘুম পেয়েছে, যেহেতু অনেক সকালে উঠেছে। ও এই ঘরে এসে এই যে একদম শটে শটাং লম্বু ম্যান। মনু, মনু খাবা না? খাবা না? ভাত খাবা না? ওটো ঘুমিয়ে পড়েছে গো, ঘুমিয়ে পড়েছে। তা আমি এখন জামা কাপড় কটাকে বাইরে তুলে তারপর লাঞ্চ করব। আবার বিকেলে পড়ানো রয়েছে, একটু সময় দেরি করা যাবে না, কারণ ঝটপট করে এখন আমাকে জামা কাপড় তুলতে হবে, খেতে দিতে হবে, খাওয়ার জায়গা পরিষ্কার করতে হবে, দেন ঘুমাতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, আর আমিও চলে এলাম আমার ভিডিওর একেবারে অন্তিম পর্যায়ে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা আর মেয়েতে একটা ঘুম দিয়েছিলাম, আর মনা এখনও অবধি ঘুমাচ্ছে। আমি আমার চাটা নিয়ে নিলাম, আর মনার জন্য চা নেই, কারণ মনা যাবে মার বাড়ি। মনা এখন উঠবে, উঠে রেডি হবে, মার বাড়ি আজকেও থাকবে। যেহেতু গরমের ছুটিতে এতদিন অনলাইন ওর ক্লাস হচ্ছিল, কিন্তু আজকে থেকে ওর অনলাইন ক্লাসটাও ছুটি পড়ে গেছে 1 সপ্তাহের জন্য। আমার জন্য মুড়ি ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি হলো চা। আর মনা এখন একটু পড়তে বসেছে, এরপর রেডি হবে। মা ব্যায়াম থেকে যখন বাড়ি যাবে, মার সাথে ও চলে যাবে। আগের বছর তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা জানো যে গরমের ছুটিতে প্রত্যেক সোমবার করেই মনা এটা যেত, কারণ প্রত্যেক সোমবার করেই মনার পড়া থাকতো না। আর আমি আমার টোপলা টাপলি পোটলা পাটলি মানে যা দরকার আর কি, জলের বোতল, মুড়ি, কাচের গেলাস, কন্যা, স্টাডি টেবিল সমস্ত কিছু নিয়ে বসে গেলাম আমি আমার পড়ানোর উদ্দেশ্যে। দিম্মা বাড়ি যাবে, এই যে ব্যাগ রেডি, পড়ার ব্যাগও রেডি, জুতো পরতে গেছে। সুইটি মুখটা করে দেবে। আবার নতুন ড্রেস পরেছে, ম্যাচিং ড্রেস, জুতো। দিম্মা বাড়ি যাচ্ছে বলে কোনো কথা হবে না, তাই তো? টিউশন পড়ানো কমপ্লিট। গণেশ এখনও আসেনি, মনা নেই বাড়িতে, ফাঁকা, আর আমি একা। এই যে আটার প্যাকেটটাকে এখন ঢালবো, আর ওদিকে সবজি কাটবো। আজকে তো সারাদিনের সবজি কাটার সময়ই পাইনি, তো কালকে সবজিটা কাটবো। এই এখন টুকটাক কাজ রয়েছে, শনপাপড়িটা একটু খাবো, খেয়ে তারপরে এই কাজগুলো করব, রাতের খাবারগুলো গরম করব। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভিডিওগুলো দেখতে কেমন লাগছে।